যেখানে তোমরা দেখতে পাবে যারা আমার ক্যামেরা হ্যান্ডেল করে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ক্যামেরাম্যান নয়। এটা হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস। এইটা হচ্ছে আমাদের কলেজের মিউজিয়ামটা সব থেকে সুন্দর জিনিস। সোমালি মাথায় হাত পড়ে গেছে এটা লিখতে গিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি। আজ আবারও আমি কলেজ যাচ্ছি আর আজকে আমি তোমাদের সাথে আবারও একটা কলেজের ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, পুরো চুলটা আজকে ভিজিয়ে স্নান করেছি, শ্যাম্পু করেছি, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে আমাদের কলেজে বেশ কিছু কাজ আছে যার জন্য কলেজ যেতে হবে। এখন অবশ্য গরমের ছুটি চলছে আমাদের, কিন্তু কিছু করবার নেই, ক্লাস কাজ এসব থাকলে পরে আমাদের কলেজ যেতেই হয়। তো চলো চটজলদি করে এখন রেডি হওয়া যাক। আর কি ড্রেস পরবো সেটা এখনো পর্যন্ত ভেবে পাচ্ছি না। যাই এখন আলমারি খুলে দেখবো, সিলেক্ট করবো কোন ড্রেসটা পরলে ভালো লাগবে, তারপর সেটা পরবো, পরে এখন কলেজের জন্য বেরোবো। চলো তাহলে। তো আজকেও আমি তোমাদের সাথে আমার ফুল আউটলুকটা দেখাতে ভুলে গেছি। বাড়ির নিচে চলে এসেছি, এখন বেরিয়ে যাব কলেজের উদ্দেশ্যে। কলেজে যাওয়া মাত্র দেখি কলেজ ক্যাম্পাস প্রায় ফাঁকা, শুধুমাত্র আমরা কয়েকজনই এসেছি শুধু একটা কাজের জন্য। কাজটা কমপ্লিট হয়ে গেলে আমরা বাড়ি চলে যাব। কলেজ এসে গেছি, এখন 3 তলায় ঠেঙে ঠেঙে উঠতে হচ্ছে। কোনো লিফট নেই, কিচ্ছু নেই, উঠতে পারবো না। হ্যাঁ, সোমালি, সমন্বিতা, আর কেউ এসছে? আমি কলেজে এসে রিলস বানাচ্ছি, এদিকে ওরাও রিলস বানাচ্ছে আমার সাথে। কিন্তু হ্যাঁ, আমি অন ক্যামেরা রিলস বানাচ্ছি, ওরা অফ ক্যামেরা রিলস বানাচ্ছে। মানে আমাকে মোটিভেটেড করছে ওরা। এত গরমের মধ্যে চুল খুলে রিলস বানানোর জন্য দেখ আমার মুখের কি অবস্থা, পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। আমরা কত ভালো আছি, তাও তো তুই ভদ্র আছিস, দেখ। আর আমার অবস্থা দেখ। স্টাফ রুমে এসে এখন আমরা এখানে হাওয়া খাচ্ছি। কান্না পাচ্ছে না? সমাজে আমার এত সুন্দর সুন্দর স্লোমো ভিডিও বানিয়ে দিয়েছে, কোনো কথা কোনো তুলনা হবে না। আর সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে কোথায় দেখবে? সমন্বিতা কোথায় দেখবে? সমন্বিতা দিয়ে ফোনটা করা, কোথায় দেখবে? না না, আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখবে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে আমার পুরো এন্টায়ার টিম, যেখানে তোমরা দেখতে পাবে যারা আমার ক্যামেরা হ্যান্ডেল করে। হ্যাঁ, এটা আমার পার্সোনাল ক্যামেরাম্যান নয়, বাইরে যখন যাই পার্সোনাল আলাদা ক্যামেরাম্যান আছে। আর এরা হচ্ছে আমার কলেজে, বাকি হচ্ছে আমার ইউটিউবে কমেন্ট পড়া, এই ফেসবুকে কমেন্ট পড়া, এইসব হচ্ছে এরা আমার হ্যান্ডেল করে। এইটুকু আমার ইন্টারনেট মানে টিম বলতে পারো। ক্যামেরা উপরের একজন আছে, যাকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে সোমালি, যে হচ্ছে আমার কলেজে, এরা দুজন আমার কলেজের ক্যামেরাম্যান। আর কিছু বলতে চান আপনারা? কি গরম লাগছে। এখন পর্যন্ত আমার মিউজিয়ামে যাওয়ার আছে একটা ভিডিও শুটের জন্য, দেখি সেটা হয় কিনা। কাঁদিস না রে, কাঁদিস না, তোকে দিয়ে এত কষ্ট করাচ্ছে, কাঁদিস না। আহা গো, আমাদের খেয়ে দিয়ে কাজ না করলে যা হয়। কাজ পড়েছে এখন, কি না ইয়ে বানাতে হবে, কি বানাতে হবে? ওয়াল ম্যাগাজিন। ওয়াল ম্যাগাজিন বানাতে হবে বলে এখন আমরা ম্যামের কাছে যাচ্ছি স্টাফ রুমের চাবি আনতে। আর তোমাদের আমাদের মেন ক্যাম্পাসটা দেখায়নি, দেখাচ্ছি দাঁড়া। এটা হচ্ছে আমাদের মেন ক্যাম্পাস, এইটা হচ্ছে আমাদের কলেজের মিউজিয়াম, আর এই হচ্ছে মেন ক্যাম্পাস। এখানে এখন আমরা যাব, ম্যাম এখানে আছে। কত বড় ক্যাম্পাস দেখতে লাগছে। কলেজটা কোনদিন সামনে দিয়ে দেখালাম না, এতগুলো না দেখিয়েছি। একটা কি রোদ্দুর, এই রোদের মধ্যে আমাদেরকে খাটিয়ে মারছে সত্যি বাবা। এবার ঠান্ডা লাগছে। এই ক্যাম্পাসটা না প্রচণ্ড পুরোনো, যেহেতু তাই জন্য ঠান্ডা, একটু হলেও ঠান্ডা, যার জন্য ভালো লাগে। এখন এই যে লাইব্রেরিতে যাচ্ছি আমি, এখানে ম্যাম আছে। এই হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি। আসলে কলেজের লাইব্রেরিতে আমরা এসেছিলাম একটা দরকারি কাজে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমরা স্টাফ রুমে চলে এসেছি, ম্যামের কাছ থেকে চাবি নিয়ে এসেছি। জোর জবরদস্তি চাবি আমাদের দিতেই হবে। বাবা দেখো দেখো, মেয়েদের সুমতি হয়েছে দেখো। এটা আমাদের ডিপার্টমেন্টের সব থেকে সুন্দর জিনিস।
জিজ্ঞাসা কর। 1000-এর উপর। শেয়ার হচ্ছে শেয়ার ধর বন্ধুদের নিয়ে করে তো আমরা বন্ধুদের নিয়ে কোনো ভিডিও দেখে শেয়ার করি না। কেমন ভুল যাও ভাবনা? আমরা যে এইটার কাজ করেছি দিবি না আমাদের ছবি। এটা কি কাজ করেছি? আমরা এটা তৈরি করেছি, আমাদের কৃতিত্ব কত এটার উপর। আজকে আমরা ওয়াল ম্যাগাজিন তৈরি করবো বলে এত বড় একটা আর্ট পেপার নিয়ে এসেছি, যেটা নিয়ে এসেছি। এটা নিয়ে এসছে হ্যাঁ নিয়ে এসছে ওর ক্রেডিটটা আমরা নিয়ে নিচ্ছি আসলে। না ও অনেক খাটাখাটনি করেছে, ঠিক আছে, এখনো খাটাখাটনিটা ওই করবে, আমরা শুধু বসে থাকবো, তাই তো? এই তোরা কিছু করবি না তো? না করবো না, আমরা আনন্দে নিচে বেড়াবো। চল কর কর। মেথোডোলজি বা ফেনোমেনোলজি, ওটা ধর এই কর্নারে রইলো তোর ফেমিনিস্ট, এখানে রইলো আমার, এখানে থাকবে হচ্ছে ইন্ডিয়ান সোশিয়োলজি, ঠিক আছে? তিনটে করে। আর আমার সলিডারিটি কি করবি? দুর্গেম, হ্যাঁ ওই তো এখানে ফাউন্ডার অফ বল না সোশিয়োলজি লেখা হবে। ওটা তো 4 জন আছে, যেহেতু রিনি আসবে না, তুই অগস্ট কর আর তুই কি হবে দুর্গেম করছি। আর তুই কি করবি তাহলে? চিন্তায় পড়ে গেছে সমান। আমি দুর্গেম এখন আমরা যে কাজটার জন্য এসছি কলেজ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমরা বানাবো হচ্ছে কলেজের ওয়াল ম্যাগাজিন, মানে আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা ওয়াল ম্যাগাজিন বানাতে হবে। সেই কাজের জন্যই আমরা আজকে কলেজে এসছি এবং তার জন্য তো আমরা ভীষণ টেন্স ছিলাম যে কিরকম কি বানাবো বুঝতে পারছিলাম না, যার জন্য আমরা সবাই কপালে হাত পড়ে গেছিল। ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি। আমরা ভীষণ মজা করে কাজটা করেছি, বাট বিশ্বাস করো প্রচন্ড নার্ভাস ছিলাম যে কিরকম জিনিসটা সাজালে দেখতে ভালো লাগবে সেটা নিয়ে। বাট আমাদের ভীষণ ভালো লেগেছে একসাথে সবাই মিলে কাজ করতে। কি বলতো, একটা একসাথে সবাই মিলে কাজ করলে না আলাদা রকমই একটা শক্তি তৈরি হয়, যেটা হচ্ছে সবাই মিলে আইডিয়া দেওয়া যায় যে কে কিরকম করলে পরে কোনটা দেখতে ভালো লাগবে। ম্যামেদের কাছ থেকেও আমরা অনেক সাজেশন নিয়েছি, বাট আলটিমেটলি কাজটা যে আমরা কমপ্লিট করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক কিছু। তো আমরা অনেকক্ষণ ধরে সবাই মিলে মিটিং করছিলাম যে কিরকম কি বানাবো না বানাবো, কোনটা কি করব না করব, কোন জায়গায় কি বসাবো সেই রিলেটেড। আমরা এখন ওয়াল ম্যাগাজিনের কাজে বসে পড়েছি এবং আমরা মিটিং এর পর সম্পূর্ণভাবে সবাই কাগজ নিয়ে বসে পড়েছে, সবাই কাগজ নিয়ে বসে পড়েছে। তো এবার লেখাটা স্টার্ট করবো আমরা। এখন আমরা সবাই মিলে কাজে লেগে পড়েছি, দেখতেই পাচ্ছ সবাই এখন লিখতে বসে পড়েছে ওয়াল ম্যাগাজিনের জন্য। সমালি মাথায় হাত পড়ে গেছে এটা লিখতে গিয়ে। হ্যাঁ সমনিতাটা ভুল করে ফেলেছে, অনেকটা লিখে ফেলেছে। আর ইনি হচ্ছে আমাদের বস, যিনি আমাদের সব কিছু বলছে। আর আমার তো এখানে এইটুকু লেখা কমপ্লিট হয়েছে, বাকিটা এখনো পর্যন্ত ও কাজ করলে পরে বোঝা যাবে। আর ভালো লাগছে না, এসি থেকে যেন বেরোতেই আর ইচ্ছা করছে না। কলেজ থেকে এখন আবার বেরোচ্ছি আমি সবার কাছে চাঁদা তুলে খাবার আনতে। আমি একা একা যাচ্ছি কারণ কি ওরা কাজ করছে ওয়াল ম্যাগাজিনের জন্য। তো দেখি যদি খাবার পাওয়া যায় না পাওয়া যায় সেই বিষয়ে নিয়ে আসবো। বাইরে এত গরম, তা সত্ত্বেও আমাকে একা একা যেতে হচ্ছে কারণ কি ওরা সম্পূর্ণভাবে কাজে ব্যস্ত। আমার লেখাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে ওদের জন্য খাবার আনা যায়। ওরা আমাকে কিছু টাকা দিয়েছে সবাইকার জন্য যে যেরকম খাবে। তো যাই দেখি কী কী পাই দোকানে, সেই অনুযায়ী খাবার কিনবো। স্লাইস কিনে নিয়েছি একটা, এরপর বাকি স্লাইস কিনে নিয়েছি। এবার যাবো হচ্ছে চিপস কিনতে, চিপস আর ঝালমুড়ি। খাবার দাবার তো এখানেই কেনা হয়ে গেছে। এবার আবার কলেজ যাচ্ছি, ওদেরকে খাবারগুলো দেবো, আমি নিজেও খাবো। এই গরমের মধ্যে হেঁটে হেঁটে আমাকে যেতে হচ্ছে, গিয়ে জাস্ট আমি আর পারছি না। সবাইকে যেমন টিফিন এনেছি। এই আমার পেজটা কই গেল? লিখে দিয়েছি দিয়েছি দিয়ে ঘেমে চান হয়ে এসেছি, সবাইকে খাবার সবাইকার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। আমি এখন খাবো হচ্ছে কুরকুরে। কি খাবো? কুরকুরে। আর মাজা খেয়েছি, এই যে মাজা
মাজা না, স্লাইস, সরি, ভুল বললাম। কিয়ারা ব্র্যান্ডিং অফ করে দিচ্ছিস? ওইটা কিয়ারা ব্র্যান্ডিং করে জানি না তো, যাই হোক। না ক্যাটরিনা আগে ক্যাটরিনা করতে, এখন কিয়ারা বলি। হ্যাঁ শান্তি। এই খাবি না? কেন এই খাবি না? তোরা কেউ খাবি না? এনে খা। আমরা তিনজনের তিনটে কুরকুরে নিয়ে বসে আছি, এই জন্য বলে আমরা এক সমগোত্রী, তাই তো? শোন, তোরা যদি চাউমিন আমাদের না দিয়ে খাস না, পেটটা কিন্তু খারাপ করবে, বুঝছিস? লোভ লাগছে আমাদের ভীষণ। ওই যে দেখুন চাউমিন ঢালা হচ্ছে, আপনারা দেখে নিন। আমাদের যদি না দিয়ে খায়, তোদের কিন্তু পেট ভীষণ খারাপ করবে। এনে খা, এই তো দেখে নিন খাচ্ছি আমরা। আমরা কিন্তু কেউ না খাইয়ে কিন্তু খাই না। এক্সচেঞ্জ থিওরি আমরা ভালো করে পালন করি। আমি না খাই, আমরা খাই না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আবারও আমরা কাজে বসে পড়েছি। শুধু ইনি আমাদের খাননি একমাত্র, এই ইনি একমাত্র খাননি, আর বাকি এনারা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট। এই বয়ফ্রেন্ডকে ফোন করছিস? শান্তিকে বলবো, দাঁড়া, ফোন নাম্বার দেখা যাবে। এটার মধ্যে ঢোকা, প্যাকেটগুলো ফেলে দেবো। সোমালি বয়ফ্রেন্ডকে ফোন করেছে খোঁজ খবর নেওয়ার জন্য। আমাদের বয়ফ্রেন্ড তো আর আমাদের খোঁজ খবর নেয় না। আমরা যে স্লাইসটা পেয়েছি, সমন্বিত আমাদের মায়া দয়া করে কিনে দিয়েছে, সেটা এখন খাচ্ছি। ও বাদ দিয়ে বাকি সবাই আমরা খাচ্ছি এটা, এই আর কি। চলো এবার কাজে আবার বসো। আমার লেখা এতটুকু হয়েছে কমপ্লিট, আর একটুখানি বাকি আছে। হ্যাঁ, ওই যে ওরও কমপ্লিট হয়ে এসছে প্রায়। আমার কমপ্লিট হয়ে গেছে এবং ঘড়িতে এখন বাজে হচ্ছে, কটা বাজে? 3:11। আমি বাকি সবাই হয়নি বলে সবাই লিখছি, আমার হয়ে গেছে। আমি এখন টাকা পাই। বল না তুই, আমাকে এত ধরে টানাটানি করছে, কি আর বলবো। তোদের কি এখনো কাজ কমপ্লিট হয়নি? আর আজকে আমরা কাজটা ভীষণ মজা করে করেছি। এই কাজটা আমাদের কমপ্লিট করতে 2 দিন মতো সময় লেগেছে, কিন্তু বিশ্বাস করো কলেজ রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করি, যাতে তোমাদের কাছেও এই জিনিসটা প্রচন্ড মজার হবে এবং আমার কাছেও কিন্তু ভীষণ মজার লাগে। সাথে আমার বান্ধবীরা এই ভিডিওগুলো বারবার ধরে দেখে, সাথে আমিও দেখি, কারণ কি পুরোনো দিনের জিনিস না কখনো ভোলা যায় না। কলেজ জীবনে এই স্মৃতিগুলি আমাদের কাছে অনেক কিছু বলতে পারো। বাই, টাটা সবাইকে, টাটা টাটা। বাড়ি। আরে বাবা কি গরম রে! আমাদের কলেজ ক্যাম্পাস দেখে নাও তোমরা, এর আগের দিনও সেম দেখেছো। হ্যাঁ, এই আর কিছু পরিবর্তন হয়নি আপাতত 2 দিনের মধ্যে। এখন আমরা বাড়ি যাচ্ছি, পুরো কলেজ প্রায় ফাঁকা। এখন প্রায় 4টে মতো বাজে, না 3:30 বাজে, প্রায় 3:30 মতো বাজে। এখন আমরা বাজে ও 4:45। তুই আমায় কি বললি? যাই হোক, এখন আমরা কলেজ থেকে বাড়ি যাচ্ছি। আমার ব্যাগটা বারবার ধরে কাঁধ থেকে ক্যামেরা পড়ে যাচ্ছে। আমরা 3 মূর্তি সবসময় একসাথেই বাড়ি যাই। তোমরা সবসময় বেশিরভাগ ব্লগে এই দুজনকে দেখতে পাবে, সাথে আমি তো আছি, আমাকে না দেখার কোনো বিষয় নেই। যাই হোক, আমরা এখন কলেজ থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম, তাই আজকে ভিডিওটা এইটুকু। ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।